এ বন্দা মাটির বুক চিরে এবার ফলাবো ফসল, আমারে বলিষ্ঠ বাহুতে আস্থার নির্জন বোদন। কবি সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা কৃষকের গান কবিতায় তিনি বলেছেন একজন কৃষক কিভাবে তার মাটির বুক চিরে, তার বন্দা মাটির বুক চিরে ফসল ফলাতে জানে। এ মাটি এমনিতে কিছু দেয় না, তাকে দিতে হয় সময়, পরিশ্রম, তবেই তো সে জন্ম দেয় নতুন ফসলের। আমরা বাজার থেকে ডাল, সবজি, তরকারি, চাল কিনে আনতেছি, অথবা ভাতের থালার চতুর্দিকে তরকারির পশরা সাজিয়ে আমরা তৃপ্তির ঢেকুর তুলছি। আমরা চিন্তা করি না সেই এক মুঠো ভাতের পিছনে, সবজির পিছনে কত শ্রম, কত সময়, কত মমতা ঘিরে আছে। একজন কৃষক যখন জমিতে লাঙ্গল চষে, সেজন্য তার জমি চাষ করে না, সে সে তার স্বপ্ন চাষ করে। একজন কৃষক যখন তার জমিতে বীজ বপন করে, তখন সে অপেক্ষা করে সে বীজ কখন অঙ্কুরোদ হবে, সে অঙ্কুরোদ করা বীজ কখন বড় হবে, বড় হবে হবে কি হবে না, সে অনিশ্চয়তা, কত অনিশ্চয়তার মধ্যে তাদের জীবন কেটে যায়। কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো বা পোকামাকড়, এসব নিয়েই প্রতিদিনের দিন তাদের চলে যায়। কৃষকের রাতের ঘুম ভাঙে জমির চিন্তায়, আর সারাদিনের ক্লান্তি জমে থাকে ভবিষ্যতের আশায়। আমরা যখন পেট ভরে ভাত খাচ্ছি, তখনও চিন্তা করতেছি না সেই এক মুঠো দানার পিছনে কত ঘাম শুকিয়ে গেছে, একটি দানার জন্য কত শ্রম, কত পরিশ্রম, কত স্মৃতি জড়িয়ে আছে, কত ত্যাগের চিহ্ন জড়িয়ে আছে।